তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের সম্পর্কিত আপডেট জানার জন্য ওয়েট করে রয়েছেন এবং গতকাল থেকে যারা আমাদের চ্যানেলটিকে ফলো রাখছেন আপডেটটা পাওয়ার জন্য যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আদৌ আমাদের 2023-এর কোন মাস নাগাদ প্রকাশ করা হবে এবং সেই নোটিফিকেশনটা পঞ্চায়েত ভোটের আগে কোনোভাবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, মূলত এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছিলেন। তো সেই কারণে আমরা কিন্তু গতকালকে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে অবশ্যই আমরা এই বিষয়টা সম্পর্কিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা চালাচ্ছি এবং আমরা কিন্তু ডব্লিউবিএসএসসির কাছ থেকে বিশেষ সূত্র মারফত কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। গতকালকে কিন্তু এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম, তবে গতকাল আমাদের কাছে বিশেষ কিছু ইনফরমেশন না আসার কারণে আমরা কিন্তু সেই আপডেটটা আপনাদেরকে জানাতে পারিনি। তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ সেই আপডেটটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো আজকে দেখুন ফ্রেন্ডস, 28 ফেব্রুয়ারি 2023 তারিখ, আজকে কিন্তু মাসের সর্বশেষ দিন। তো আজকে কী রকমের কি আপডেট আসলো না আসলো সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপাতত যা খবরাখবর পেলাম সেটা হচ্ছে আগামী মার্চ মাসটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যা সম্ভাব্য আপডেট পেয়েছি, খুব শীঘ্রই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং এটা কিন্তু জেনে রাখুন যে 100% পঞ্চায়েত ভোটের আগে কিন্তু নোটিফিকেশন হওয়ার কথা রয়েছে। তবে বলে রাখি যে মার্চ মাসের কিন্তু আমাদের সেকেন্ড উইকেন্ড দিকে কিন্তু নোটিফিকেশন আসার একটা সম্ভাব্য আপডেট কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। আনঅফিসিয়ালি যেটুকু খবর পাওয়া গেল এবং বিশেষ সূত্র মারফত ডব্লিউবিএসএসসির কাছ থেকে যেটুকু আপডেট পাওয়া গেল সেখান থেকে এটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগে কিন্তু নোটিফিকেশন হয়ে যেতে চলেছে এবং নোটিফিকেশনের যা খবরাখবর রয়েছে সেটা কিন্তু বলে রাখি যে সেকেন্ড উইকের পরে গিয়ে কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মার্চ মাসের সেকেন্ড উইকের পরে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য কোনো সুখবর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আবারও তো যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য কিন্তু এইটুকুই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। কেননা আপনাদের আরও একটা ডিটেল শেয়ার করে রাখি যে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের ব্যাপারটা কেন সেকেন্ড উইক পর্যন্ত করা হলো, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের কিন্তু আপার প্রাইমারি বা যেটা প্যানেল প্রকাশের কাজ বাকি রয়েছে আপার প্রাইমারি, তো সেই প্যানেল প্রকাশ সম্পর্কিত যে প্যানেলের কপি যেটা কোর্টের কাছে পেশ করতে হবে, তো সেই প্যানেলের কপি পেশ করার আপডেটটা কিন্তু দেওয়া হতে পারে আমাদের ফার্স্ট উইকের দিকে। মার্চ মাসের ফার্স্ট উইকের 3 তারিখের পর থেকে কিন্তু আপডেট আসতে পারে বলে খবর রয়েছে। তো সেই কারণে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে অবশ্যই কিছুটা টাইম আপনারা ওয়েট করে যান। আশা করছি মার্চ মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন হয়ে যাবে এবং মার্চ মাসের সেকেন্ড উইকের পরে গিয়ে কিন্তু আপনাদের জন্য একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এইটুকুই আপডেট আপাতত পাওয়া গেল। তবে অফিসিয়ালি কিন্তু কোনো এই বিষয় নিয়ে ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত আসছে না। সম্পূর্ণ যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আনঅফিসিয়ালি বা বিশেষ সূত্র মারফত কিন্তু কালেক্ট করা হচ্ছে। তো এর বেশি আর কোনো ইনফরমেশন আপাতত নেই। যেহেতু গতকালকে আমরা এই বিষয়টা নিয়ে সেরকম কোনো আপডেট কালেক্ট করতে পারিনি, তাই আজকে মাসের সর্বশেষ দিন আমরা কিন্তু বিশেষ সূত্র মারফত ইনফরমেশনটা পেয়েছি। সেই কারণে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত সম্পূর্ণ আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনি সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন। তো যদি এই নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান বা যদি এই নিয়ে আপনি কোনো কোশ্চেন করতে চান আমাদেরকে, তাহলে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার আপডেট প্রোভাইড করার চেষ্টা করব। তো আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার চেষ্টা করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন